নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত চলছেই এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার মধ্যেই বিভিন্ন আসনের বিভিন্ন যারা প্রার্থীরা তারা তাদের শেষ করেছেন নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে এই মুহূর্তের খোঁজ খবর জানার জন্য আমরা যুক্ত হচ্ছি সোহানুর রহমান সোহানের সঙ্গে। সোহান, সুনামগঞ্জ আসলে এখন এই মুহূর্তের জেলার সবশেষ পরিস্থিতি কি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সে বিষয়টা আপনার সম্পর্কে জানতে চাই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আজকে সকাল 7:30 থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। শুরু হয়েছে নীরবতা, যেই নীরবতা ভাঙবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট প্রদানের মাধ্যমে। ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার 570টি নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ হয়েছে। ভোট দেবেন 20,80,000 ভোটার। জেলার 5টি সংসদীয় আসনের 12 উপজেলার মধ্যে 9টি উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 89টি কেন্দ্রকে। এছাড়াও দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে 570টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং এই 570টি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা যতটুকু কথা বলে জেনেছি, সুনামগঞ্জের যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি বলেছেন এই 570টি কেন্দ্রেই তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং মনিটরিং ব্যবস্থা থাকবে। সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র পুলিশেরই 3 স্তরের নিরাপত্তা থাকবে এবং তার পাশাপাশি কাজ করবে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা। এখন পর্যন্ত উৎসব উৎকণ্ঠা থাকলেও কোথাও কোনো সহিংসতার ঘটনা আমরা শুনতে পারিনি। শুধুমাত্র একটি অপ্রত্যাশিত ঘটনা, সেটি হচ্ছে একটি কেন্দ্রে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ভোট চুরি রোধে, সেই সিসি কেন্দ্রই চুরি হয়ে গেছে। তো সার্বিক পরিস্থিতি এখনো সুনামগঞ্জে সুন্দর এবং সুষ্ঠু আছে। সোহানুর রহমান সোহান ছিলেন সুনামগঞ্জ থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের সবশেষ অবস্থা। আমরা এখন কুড়িগ্রামে যাব, সেখানে আমাদের সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। নাজমুল, প্রচারণা শেষ হয়ে গেছে সকালে আমরা জানি, সেখানে যারা ভোটার আছেন এলাকায় তারা কি বলছেন, তাদের প্রত্যাশার কথা বলছেন কিনা, কি জানাচ্ছেন আপনাকে, কি জানতে পারলেন আপনি আমাদেরকে জানাবেন। সোহার, আপনি যেমনটি বলছিলেন আজকে সকাল থেকে প্রচারণার কার্যক্রম শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে ভোটারদের মাঝে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তারা আনন্দ এবং উল্লাসে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে, এইরকম প্রত্যাশা সকল ভোটারদের। আর প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং তাদের নিয়োগ সেটার কাজ সম্পন্ন হয়েছে। তারা কেন্দ্রগুলোতে তাদের নির্ধারিত দায়িত্বগুলো সম্পর্কে অবগত হয়েছে। আমরা আজকে আনসার ভিটিপির প্রশিক্ষণ জানতে পারলাম এবং তারা নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং তারা ইতিমধ্যে ট্রেনিং শেষ করে সেই কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করেছে। আর একটা বিষয়ে সোহার জানিয়ে রাখি যে কুড়িগ্রামে যেহেতু 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে, দুর্গম অন্তত বেশ কিছু চরাঞ্চল রয়েছে যেগুলো সড়ক যোগাযোগের সঙ্গে একদম বিচ্ছিন্ন। প্রায় 386টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটারদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌকা, স্পিডবোট সহ বিভিন্ন যাতায়াতের যে সরঞ্জাম, যোগাযোগের যে বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এরকমটি জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোহার, সহকর্মী জানাচ্ছিলেন আমাদেরকে যে যে দুর্গম এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতেও যাতে ভোট সরঞ্জাম ঠিকমতো পৌঁছানো যায় সে ব্যবস্থাও কিন্তু নেওয়া হচ্ছে।